আজ এই কালু সাঁতালি পর্বতে কি সুন্দর আমায় লোহার বাসর নির্মাণ করে দিয়েছে। এই লোহার বাসর দেখে আজ আমার মনপ্রাণ একেবারেই জুড়িয়ে যাচ্ছে, একেবারেই জুড়িয়ে যাচ্ছে। একই কালু, তুই আবার ফিরে এলি। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি আমার ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসরের ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসর ভিতরে। সাধু বলি হে তোমারে, সাধু বলি হে তোমারে, ফুল দিতে ভুলে গেছি বাসরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ কালু, হ্যাঁ, তুমি ঠিক বলেছো কালু, তুমি ঠিক বলেছো। ঠিকই বলেছে মহারাজ। এই লোহার বাসর ঘরে আজ তুমি নানা রঙের চিত্র অঙ্কন করে দাও। ঠিক আছে মহারাজ। আর যেখানে যে ফুলটি লাগবে আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও কালু, আজ তুমি মনের মতো করে সাজিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আমি মনের মতন করে আমি সাজিয়ে দিচ্ছি। এই তো মহারাজ চলে গেল। আরে মা বলেছিল ওই সুতার মতন ক্ষেত্র রেখে দিতে, তাহলে আমি এখন কোন দিকে দিব না ভাই? হ্যাঁ খুড়া, কোন দিকে দিব বলো না দেখি। এদিকে দিব না এদিকে দিব? তাহলে এই দিকে দিব। না 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 না, এই দিকে দিব না। তাহলে এই দিকে দিব। না 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 না, এদিকে দিব না। তাহলে আমি এই ঈশান গুণে ওই সুতার মতন ক্ষেত্রপত আমি করে দিই। জয় মা, জয় মা, জয় মা মনসা। বলি নেতা সখী চাঁদ সদাগর সাঁতাইল পর্বতে গোড়াইল লোহার বাসর, কি করি লকিন্দরের বিয়ের দিন তো এসেই গেল। বিভাব গো কেন কারণ, নেতা সখী গো তোমার আছে যতক্ষণ। দেবী বাবা গো কেন কারণ, নেতা সখী গো তোমার আছে যতক্ষণ। বিভাব
ভেসে চাঁদের বাড়ি যাব, সেখানে গিয়ে চাঁদকে পূজা মানবো। শোনো দেবী, আজকে তুমি চাঁদের কাছে যেও না, কারণ সেখানে গেলে ভীষণ অপমান হবে। নেতা একবার যে দেখি। তবে তাই চলো দেবী। তুমি কে বাবা? চাঁদের বাড়ি আর কত? এসো বুড়িমা, এটাই হলো সেই চাঁদের বাড়ি, আর আমি এই সেই চাঁদ সদাগর। বলো বুড়িমা, হাই তুমি কোথা হতে আসছো? কোথায় তোমার বাড়ি? আমি দিন ভিখারি, নিত্য ভিক্ষা করে খাই। আমার বাড়ি সিজুয়া পর্বতে। বলো বুড়িমা, হাই তুমি আমার এই রাজপ্রাসাদে কিসের জন্য এসেছো? মঙ্গল কামনা করতে। তুমি আজ আমার কি এমন মঙ্গল কামনা করবে বুড়িমা? চাঁদ সদাগর নতুন দেবতায় সিজুয়াতে ঘর, তার পূজা করো বাবা, তোমার মঙ্গল হবে। কি কি বললি? হতধারী হতভাগী কোথাকার! আমার মঙ্গল হবে? আমি বুঝেছি তুমি হলে সেই মনসার গুপ্তচর, আর গুপ্তচর হয়েছে তো আমার এই রাজপ্রাসাদে পূজা পাইবার আছে। আমি যদি তোরে কোনোদিন সম্মুখে পাই, এই হেতালের প্রহারে ভাঙিব তোর মাথার খুন। ওরে, আজ আমার কি আনন্দের দিন! আজ এই চম্পকনগরের প্রতিটি লোকেরই মুখে আজ যে আনন্দের সারা জেগে উঠেছে। তাই আজ যে আমাকে হাতি ঘোড়া সাজার আদেশ দিতে হবে। ওরে, আজ তোরা কে কোথায় আছিস? আজ তোরা হাতি সাজা, ঘোড়া সাজা, আরো সাজাও পালকি। আমার লোখাই বিয়ে করতে যাবে সেই নিছ নীল গড়ে। ফুলেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভাব আইল না রে। ফুলেরি মধু খাইল না, আমি তুলব না তুলব না ফুল। হায় গো, তুলব না তুলব না ফুল। ফুলেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক ভাবন আইল না রে। ফুলেরি মধু খাইল না, বাগানে ফুটিল ফুল রে, রসিক ভাবন আইল না রে।
সাজা মন কেন বলি গুয়া চন্দন দিয়ে সাজা সাজা মন কেন বলি গুয়া চন্দন দিয়ে মনকে গুয়া চন্দন দিয়ে আবার চলিলা নিজানি নগরে বিবাহ করিতে যাই চাইবে নার ঘরে চালিলা রে নিঝনি নগরে বিবাহ করিতে যায় চাইবে নার ঘরে আবার চলিলা নিজানি নগরে বিবাহ করিতে যাই চাইবে নার ঘরে আবার চালিলা রে নিঝনি নগরে বিবাহ করিতে যায় চাইবে নার ঘরে আবার চলিলা রে নিজানি নগরে বিবাহ করিতে যাই চাইবে নার ঘরে। চালিলা রে নিঝনি নগরে বিবাহ করিতে যায় চাইবে নার ঘরে চলিলা রে নিজানি নগরে বিবাহ করিতে যাই চাইবে নার ঘরে। আবার চলিলা রে নিঝনি নগরে বিবাহ করিতে যায় চাইবে নার ঘরে শোনো সাই সদাগর দুয়ারে ডাঢ়াইলো বার গুয়াটি কাগর সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর শোনো সাই সদাগর দুয়ারে ডাঢ়াইলো বার গুয়াটি কাগর সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর সদা সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর সাই সদাগর শুনে সাই সদাগর দুয়ারে ডাড়াইলে মোর দুয়াটি কাকর বাপরে বাপ ই শালা রাজার বেটা যে ভারী রে বাপ কাদলা কি খিজিয়া দিল ই শালা রাজার বেটাই কি খাই রে আলু পটলের ঝাল আর সরষের তেল ভাজার পুরি ওহো শোনো শোনো এবার সবাই, আমি আজ বেউলা লক্ষিন্দরের সাধনা তলার মিলনের পুরোহিত হয়ে বিবাহের কার্য আরম্ভ করি। রাজা চন্দ্রধর আর সাই সদাগর, এ বাবা তোমরা কত দূরে আছো? তাড়াতাড়ি আসিল। হ্যাঁ বসো বসো, পুত্র কন্যাকে কোলে বসা। এই যে, শোনো বাবা নখিন্দর, তুমি আমার সঙ্গে মন্ত্রটা উচ্চারণ করো। বলো। নম বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু। তদ বিষ্ণু। এই শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে শ্রাবণ মাসে সংক্রান্তিতে একাদশী একাদশী দ্বাদশী দ্বাদশী ত্রয়োদশী তিথিতে ত্রয়োদশী তিথিতে লক্ষিন্দরের সহিত বেহুলার শুভ মিলন। লক্ষিন্দরের সহিত বেহুলার শুভ মিলন। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সকল কাজে সকল কাজে লাপিত হবা। নাপিত হওয়া। লাল লক্ষিন্দর সিঁদুরটি ধর। এই যে ধরলাম। সবাই বলো হরি হরি বলো, হরি হরি বলো,
হরি বলো। এগো এ বুড়িটি বাবা পাগলা উতলার মতন নিজ্জালা মেলিনে কত 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 করছে রোটার হাল বাইছে মতন হাসছে। বলি হ্যাঁ গো বিটি বেটার বিহাই হরি বলো নাই বলো ছামড়া তোলে। বাহা 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 তোদের মন গো, এটা এত বড় রাজার বেটায় বিহা করছে বাবা হরি বলো কোন ঠাকুরে বলতে বলে ই করে সব মুড়া ঢাকা নিয়ে রাখছে। ওহো এই কিনে বিহা ঘরের লোকে কোন কাকি জাটিয়ে বলছে না হরি বলো, তার জন্য 2027 যার যার বিটির বিহা হবে জামাইটা দুর্খণ্ড হবে কালো কালো। ঠিক আছে কোনো অসুবিধা নাই, এরকম ভাবে ভোজ দেখাবে বাবা, তারপরে কিন্তু সবাই ঘরকে যাবে। বরাসক বরাতা সক নেড়া যেন আসে না, বরাসক বরাতা সক নেড়া যেন আসে না, নেড়ার ঠেংটা খোড়া বঠে হাঁদের প্রাণে সহে না, নেড়ার ঠেংটা খোড়া বঠে হাঁদের প্রাণে সহে না। Hey!
আমাকে ঢোকে দিতে বিহার বিহার ঢুকে দিতে নেড়ার কি বেড়ালো রে ভাই বারে বারে বিহার ভিতরে এগো এ কাকি তোরা না জিরো পাচ্ছি বিহার কি বিহার কি দেখাইছে কি হলো গো কি হইলো গো বাবা এখানে ঠাকুর মাইতে আছে ঠাকুর মায়ে দেখাশোনা করে যার হচ্ছে না বেটা বেটি আর এরা এসে গাল দিচ্ছে কি ঠাকুর মায়ের বলছে আই বড়াম দিকে টুটি এ মা বারে বারে বিহার ভিতরে আর কি বলছে গো বাবা এখানে যে আর নতুন নতুন চিংড়া আমার সঙ্গিলে আছে এরার বলছে রাহের খচ খচ গোটা চাইরে করে ক্যামেরা মেলা দাঁড়িয়ে আছে সেলা বলে ছিড়ে ডিঙাই দিল মত এ মা বন্য ভালো পুঁজি করতে নাই খয়ে बारे बारे बिहार ভিতরে अरे शादी घर में थोड़ी ये सब गाना चलेगा कि माइक बस्टर কেমন চলে গো কি চলবে বহিনী গুলো বলো দেখি তো বলো না অনলি চলবে পুরুলিয়ার কন্দন কুমারের সেট সঙ্গে ডিজে বাবা বাবা চলে না বলক লিস্ট ঠিক ঠিক অনলি চলবে পুরুলিয়ার ডিজে लेकिन গান তো জানি নাই আমি নিজে করব কি যে ডরে ভয়ে জামাটার প্যান্টটাও গেল ভিজে তবে করার কিছু নাই বাপ যখন নামটা আমার নেড়া তাই না টেংটা খড়া আগে দিকে খাড়া অবশ্যই আমার এই খুনবালা মাথায় থাকবে কি দু চারটা জোড়া আমি যখন বেলাড বই আসেছিলি গো এই বাথরুম কল দিকে আমার দুটো কুঁদরি মাথায় এমন আমার ঝিঙ্গা ধরে রয়েছিল সেই গেলা কিন্তু আজকের বেলাড বই ওই যে আলতা পরে শাড়ি পরে আনছে দিদিটাই ওই দিদিটাই আজ ভরে ভরে নিয়ে পালাইছে আর সেটা কিন্তু এই নেড়াই নফর নজরে কিন্তু পড়ে গেছে তাই কি বলছে ওই আমার ঝিঙ্গাটা তুই করলি চুরি লো আমার ঝিঙ্গাটা তুই করলি চুরি বারে বারে আমার জিগাটা তুই করলি চুরি গো আমার জিগাটা তুই করলি চুরি আমার জিগাটা তুই করলি চুরি গো আমার জিগাটা তুই করলি চুরি আমার জিগাটা তুই করলি চুরি বারে বারে আমার জিগাটা তুই করলি চুরি গো আমার জিগাটা তুই করলি চুরি আমার জিগাটা তুই করলি আমার জিগাটা তুই করলি চুরি গো আমার জিগাটা তুই করলি চুরি আমার জিগাটা আমার জিগাটা তুই করলি চুরি বারে বারে রাস্তাটা ছাড়িয়ে দে গো ভাই কি বাবা বিয়া ঘরে 108টা গাড়ি এসেছে বাচ্চা রাস্তা ছাড়িয়ে দে বলি বিহাই মশাই বলুন বলুন বিবাহের কাজ তো সব প্রায় শেষ হয়ে গেল বিহাই তাহলে এরপর আমাকে বিদায় দেওয়া হোক। শুনো ভাই এই রাত্রিকালে আমি তোমাকে একা বিদায় দিতে পারবো না শোনো বিহাই ওই কানী মনসা মম সঙ্গে বাঘ সেজেছে তাই সেই সাঁতালি পর্বতে আমি একটি লোহার বাসর নির্মাণ করেছি বিহাই। শুনো ভাই সেই লোহার বাসন নির্মাণ করতে কোন কোন মিস্ত্রি ছিল ভাই আমার তো মন ছিল সেই ময়দানব আর বিশ্বকর্মাকে দিয়ে আজ বাসনটি তৈরি করাবো, কিন্তু ময়দানবকে না পেয়ে আজ আমি কালুকে দিয়েই বাসনটি তৈরি করাইছি। তাহলে শুনো ভাই দেবদেবীর লীলা জলে ভাসেছিল। চলো এবার সবাই ঘরে ফিরে যাই। বেহাই ঘর কত দূরে, বেহাই ঘর কত দূরে, কলাই সিদ্ধ মুড়ি বেহাই চলো ধীরে ধীরে। কলাই
করি। তাই করা যাক। তোমরা দেখো এ সবাই, তোমরা দেখো এ সবাই, আনন্দেতে কলকলি দুজন বেহাই। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দেতে কলাকলি দুজন বেহাই। তোমরা দেখো এ সবাই, তোমরা দেখো এ সবাই, আনন্দেতে কলকলি দুজন বেহাই। তোমরা দেখো ভাই সবাই, তোমরা দেখো ভাই সবাই, আনন্দেতে কলাকলি দুজন বেহাই। তাহলে শোনো ভাই, চলো এবার বাড়ি যাওয়া যাক। তাই যাওয়া যাক, তাই যাওয়া যাক। মা গো, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা। কোথা যাবি মা জননী, ছেড়ে দেব না মায় আমি। তোমায় ছাড়া কেমনে থাকিব একা আমি। আমায় নিও না গো বাধা, আমায় নিও না গো বাধা। ছাওয়া ছাড়া কেমনে থাকিবে বলো রাধা। কোথা যাবি মা জননী, ছেড়ে দেব না মায় আমি। তোমায় ছাড়া কেমনে থাকিব একা আমি। আমায় নিও না গো বাধা, আমায় নিও না গো বাধা। ছাওয়া ছাড়া কেমনে থাকিবে বলো রাধা। কোথা যাবি মা জননী, ছেড়ে দেব না মায় আমি। তোমায় ছাড়া কেমনে থাকিব একা আমি। আমায় নিও না গো বাধা, আমায় নিও না গো বাধা। ছাওয়া ছাড়া কেমনে থাকিবে বলো রাধা। কোথা যাবি মা জননী, ছেড়ে দেব না মায় আমি। তোমায় ছাড়া কেমনে থাকিব একা আমি। আমায় নিও না গো বাধা, আমায় নিও না গো বাধা। ছাওয়া ছাড়া কেমনে থাকিবে বলো রাধা। মা গো, তুমি আমায় আর বাধা দিও না, বরং তুমি আমায় আশীর্বাদ করো, যেন আমি স্বামী সুখে সুখী হতে পারি। তবে যাও মা, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি স্বামী সুখে চিরসুখী হোগে স্বামীর ওই ঘরে। কালো হুচুকে হুচুকে যা ভোজটা খাইয়ে দিলি না, এখন পেটটা আমার হড়বড় হড়বড়। এমন মহিষাসুরের সঙ্গে মা দুর্গার বড় যুদ্ধ লাগছে। গড়বড় গড়বড়। ওই আমরা পেট ভরে ভোজ খাইছি, চন্দ্রানী ঘটে আসছি। আমরা পেটে ভরাই ভোজ খাইয়েছি, চলতে নারী ঘটে আসছি। আমরা পেট ভরে ভোজ খাইছি,
আমরা আরই যাব বরাতি কালাই কালাই মাংস বেসাতি আমরা আরই যাব বরাতি কালাই কালাই মাংস বেসাতি কি সুন্দর লোহার বাসন, লোহার দেওয়াল, লোহার কপাট, লোহারি ছাউনি, তাতে আবার কত সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের চিত্র অঙ্কন করা রয়েছে। এরকম মনোরম দৃশ্য দেখে কার না প্রেমে পিপাসা জাগে বেহুলা। প্রাণনাথ, তোমার ওই হাসি মুখখানা দেখে আমার মনকে উদ্ভাসিত করে তুলছে, কিন্তু প্রাণনাথ আমি যেন ওই প্রেমের বন্যায় ভেসে যাচ্ছি। শোনো প্রাণনাথ, আমার মনে পড়ে গেল সেই তীর্থ মুক্তাসরের কথা। ওই তীর্থ মুক্তাসরের কি কথা বেহুলা? সেসব কথা থাক না প্রাণনাথ, আগে আমাকে বলো যে আজকের নিশি কিভাবে জাগরণ করতে হবে বা কিভাবে কাটাতে হবে। ও হে এসো, এসো, এসো বন্ধু, রাখো আমার মান, হাসি মুখে সোনার যৌবন তোমায় করি দান। আচ্ছা তাই শোনাবো। এই তুমি হবে মানুষ, পরে আমি হব জাতি। তুমি হবে মানুষ, পরে আমি হব জাতি। দুজনা হাতে পান বানাইব, কাটিব সারা
আমায় যে বড় খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। বেলা বড় ক্ষুধা লেগেছে আমারে গো, ক্ষুধার নলে ননু জলে। আমি এত রাতে কোথায় পাবো ভাত গো, শোনো বলি ওহে প্রাণনাথ। বেলা বড় ক্ষুধা লেগেছে আমারে গো, ক্ষুধার নলে ননু জলে। আমি এত রাতে কোথায় পাবো ভাত গো, শোনো বলি ওহে প্রাণনাথ। বেলা বড় ক্ষুধা লেগেছে আমারে গো, ক্ষুধার নলে ননু জলে। আমি এত রাতে কোথায় পাবো ভাত গো, শোনো বলি ওহে প্রাণনাথ। ক্ষুধা লেগেছে আমারে গো, ক্ষুধার নলে ননু জলে। আমি এত রাতে কোথায় পাবো ভাত গো, শোনো বলি ওহে প্রাণনাথ। আমি এত রাত্রে কোথায় পাবো কাঠ, কোথায় পাবো চাল, কোথায় পাবো জল, কিভাবে করিব রন্ধন? বেহুলা, ওই দেখো ডালার মধ্যে সবকিছু রয়েছে, তা দিয়ে তুমি রন্ধন করো। এখন আমি কিছু কালের জন্য নিদ্রায় যাই। বড় বিপদে পড়েছি মাগো আমি, ক্ষুধার নলে মরে স্বামী। বড় বিপদে পড়েছে মাগো আমি, খোদার অনলে মরে স্বামী। উঠে
পঞ্চব্যঞ্জ রন্ধন করেছি, তুমি উঠে একবার ভোজন করে যাও। নারায়ণপুর প্রহরীগণ, আদেশ কোন মহারাজ। শোনো নারায়ণপুর আর এই সমস্ত প্রহরীগণ, আজ তোমরা ওই সাঁতালি পর্বতীয় লোহার বাসর ঘরে তোমরা আজ এই সকলে নির্ভয়ে পাহারা দাও। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আজ আমার এই নখাইয়ের জীবন তোমাদের এই হাতে। আজ যদি আমার বাঁচে নখাইয়ের জীবন, তাহলে কালে বাজাইব আমি সেই বিজয় ডঙ্কা। বাসর জাগাবে কিনি বাদল না, দিনের মতন রাতিকে গড়েছে চাঁদ বেলা। বাসর জাগাবে কিনি বাদল না, দিনের মতন রাতিকে গড়েছে চাঁদ বেলা। বাসর জাগাবে কিনি বাদল না, দিনের মতন রাতিকে গড়েছে চাঁদ বেলা। বাসর জাগাবে কিনি বাদল না, দিনের মতন রাতিকে গড়েছে চাঁদ বেলা। নেতা সখী কি করি উপায়, তোরা তবে মুজি পর পূজা হবে না নেতা। নেতা সখী গো উপায় বল না। চাঁদ রাজা পূজা দিতে রাজি হল না। দেবী ভগবান যেন কারণ, নেতা সখী অগণ মারাছে দেবী ভগবান যেন কারণ, নেতা সখী অগণ মারাছে শোনো দেবী, আমারই বচন এখন তুমি শোনো। কার কহিনী কোন কাবেশে চম্পকনগরের চাঁদের কাছে যাও, তার কাছ থেকে মহাজ্ঞান মহামন্ত্র এবং হেমতাল দণ্ড নিয়ে আসবে, তাহলে জাম জব্দ হবে। আমি তাই করি। আমার ফুলের
নাই আইলা আমার ফুলের মধু ফুলেতে শুকিল মিশি ভরে ভ্রমরা যেন নাই আসিলা আমার ফুলের মধু ফুলেতে শুকিল নিশি ভরে ভমরা কেন নাই আইলা এটি কে কনকা? এটি আমার বোন কনকা। ও তোমার বোন কনকা, তাহলে আজ যাও সনকা, হয় তুমি আমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা করবে, যাও। ঠিক আছে মহারাজ, আমি তাই যাই। বলি কনকা, আমি তো দেখছি তুমি দেখতে একটা খুব সুন্দরী হয়ে গেছো, আমি কি তোমায় পেতে পারি কনকা? পেতে পারো, তবে আমার একটি শর্ত আছে। বলো কনকা বলো, ভাই তোমার কি এমন শর্ত আছে? আমি খুলে বল, তুমি আমাকে খুলে বলো। মানে মহাজ্ঞান মহামন্ত্র হেমকান্ত তো আমাকে দান করতে হবে, তবে আমি তোমার হব। না কনকা না, আজ আমার এই হেমকাল দণ্ড আর মহাজ্ঞান মহামন্ত্র আমি কাউকে দান করতে পারবো না। আজ আমি বহু তপস্যার ফলে ওই দেবাদেব মহাদেব ও মাতা পার্বতীর কাছে এই হেমকাল দণ্ড আর মহাজ্ঞান মহামন্ত্র পেয়েছি। এর বিনিময়ে তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি কনকা। আচ্ছা তাহলে আমি চললাম। না কনকা না, না বলতেই তুমি একেবারে চলে যেও না, কমসে কম আমাকে তো একটু ভেবে চিন্তি দেখতে দাও। তাছাড়া এই নাও কনকা, আজ আমার এই হেমকাল দণ্ড আর মহাজ্ঞান মহামন্ত্র আজ আমি তোমায় সহস্তি করিলাম দান। এবার তুমি আমায় ধরা দাও কনকা, এবার তুমি আমায় ধরা দাও। এই দেখছেন আমি কে? আমি কনকা নই, কনকা নই, মিছাই কলয় আসা। পদ্মপতে জন্মই আমার কনকালয় কনকালয় মিছে করায় আসা পদ্মপতে জন্মই আমার নামটি মনসা আমি কনকালয় কনকালয় মিছে করায় আসা পদ্মপতে জন্মই আমার নামটি মনসা আমি কনকালয় কনকালয় মিছে করায় আসা পদ্মপতে জন্মই আমার নামটি মনসা আমি কনকালয় আমার ফুলের মালা আমার গলে গলে রে বেল ফুলের মালা আমার নামটি কমলা আমার গলে গলে রে বেল ফুলের মালা আমার নামটি কমলা চিনি আমি কমলা আমার নাম আমার বাজা শিবের নদিনী আমি কমলা আমার নাম তবু বুঝার লাগে করে ওরে আজ আমি কি ভুল করলাম? ওই বেটি চেক মুড়ি কানি আজ মোহিনী রূপ ধারণ করে ছলনা করে আমার কাছ থেকে আমার হেমকাল দণ্ড আর মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়ে চলে গেল। কিন্তু বেটি চেক মুড়ি কানি তুই জেনে রাখিস, তার রাজার এই হস্তে তুই কোনোদিন বুঝে পাবি না, কোনোদিন না, কোনোদিন।